চলমান আন্দোলনে দেশের তারকা ও শিল্পী সমাজ শুরুর দিকে নীরব ভূমিকা পালন করলেও ধীরে ধীরে তারাও সরব হচ্ছেন, যাদের অনেককেই সরাসরি শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করতে দেখা গিয়েছে। এর মধ্যে অন্যতম বড় নাম মোস্তফা সরোয়ার ফারুকী। সম্প্রতি তিনি বলেছেন, পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না। এর পাশাপাশি তিনি তার ফেসবুক আইডিতে আন্দোলন সম্পর্কিত বিভিন্ন পোস্ট দিয়েই যাচ্ছেন। ধীরে ধীরে বিভিন্ন স্তরের তারকাদের সমর্থন পেতে শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিশেষ করে শিল্পী সমাজ অভূতপূর্ব সমর্থন দিচ্ছে। অনেকেই রাস্তায় নেমে তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে আন্দোলনের পক্ষে একের পর এক পোস্ট করেই যাচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। গত শুক্রবার এক ফেসবুক পোস্টে লিখেছেন, এটা আজকের বাংলাদেশ, মানুষের প্রতিরোধের চেয়ে সুন্দর আর কিছুই নেই। শিক্ষার্থীরা স্পষ্টভাবে 9 দফা দাবি জানিয়েছে, আপনার অবস্থান পরিবর্তন করার জন্য সময় দিয়েছিল, আপনি তাতে ইতিবাচক সাড়া দেননি। তিনি লিখেছেন, আপনি বরং পুলিশ রিপোর্ট দাখিল করে তদন্তের নামে উপহাস করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে যে পুলিশের হাতে কেউ নিহত হয়নি। কমিয়ে গণনা করা হলেও 267 জনের মধ্যে কেউ পুলিশের হাতে নিহত হয়নি। আপনি কি নিজস্ব এজেন্ডা অনুসারে বয়ান উদ্ভাবন করে মানুষের সাথে ঠাট্টা করছেন? তিনি আরো লিখেছেন, মানুষ আজ এভাবেই সাড়া দিয়েছে, আর স্লোগানগুলো বদলাচ্ছে। পরিবর্তন না এনে মানুষ পিছু হটবে না। স্বাধীনতা দীর্ঘজীবী হোক, আসুন গণতন্ত্র পুনরুদ্ধার করি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাই, এখন নইলে কখনোই নয়। এর 3 দিন আগে এক পোস্টে ফারুকী লিখেন, কোটা তো মেনে নিয়েছে, এখন কিসের আন্দোলন? এই প্রশ্ন যাদের মনে আসছে তাদের জন্য একটু বুঝে বলি, আমি যতদূর বুঝতে পারছি আর কি, এই আন্দোলনটা তাচ্ছিল্য এবং বল প্রয়োগ করে থামাতে যে সরকার প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে, যে বক্সে জমা ছিল অনেক প্রশ্ন অনেক আগ থেকেই। এই প্রজন্ম সেই প্রশ্নগুলোকে সামনে নিয়ে এসেছে। তার মধ্যে একটা বড় প্রশ্ন, নাগরিকের সাথে সরকারের সম্পর্ক কি হবে? প্রভু দাসের নাকি সেবক মালিকের? একদিনে এতজন দাস মেরে ফেললে তো দাস বিদ্রোহ হয়ে যেত। স্বাধীন দেশে দেশের মালিক জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য যে পাবলিক সার্ভেন্টদের নিয়োগ দেওয়া হলো, তারা আমাদের এতগুলো মানুষকে মেরে ফেললো। যারা এতগুলো খুনের সাথে জড়িত, যারা হুকুমের আসামি, তাদের শাস্তি হবে কবে? একদিকে আলোচনা আর অন্যদিকে গ্রেফতারগুলি। এটা কোন খেলা? এটা কখন বন্ধ হবে? প্রশ্ন আরো উঠেছে, সরকারে যারা যায় তারা জনগণের সাথে দম্ভ আর অহমিকা নিয়ে অপমান করে কথা বলবে, নাকি রেসপেক্ট দিয়ে কথা বলবে? জনগণ সরকারকে ব্যঙ্গ করবে, অপমান করবে, তীব্র সমালোচনায় ছিলে ফেলবে। শিল্পী স্বাধীনভাবে গান বানাবে, ফিল্ম বানাবে, কারো মেপে দেওয়ার স্বাধীনতা নিয়ে তাকে চলতে হবে না। এই সবই গণতন্ত্রের অংশ। সরকার যেই থাকুক তাকে বিনয়ের সাথে সব গ্রহণ করতে হবে। এটাই গণতান্ত্রিক সমাজের রীতি। সরকার কি আদৌ এই রীতি মানার জন্য মানসিকভাবে তৈরি, নাকি সরকার বুলেট, ধমক, গ্রেফতারের ভাষায় কথা বলবে? শেষে আরেকটা উপলব্ধি বলি, এই আন্দোলনের চরিত্র যারা এখনো বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলি, এই আন্দোলনে কারা আছে তাদের পরিচয় দেখেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, আরবি বিভাগ, সব এসে এক কাতারে হাজির। এদের দাবি ন্যায় বিচার আর মর্যাদা। কার রাজনৈতিক বিশ্বাস কি সেটা বিবেচনায় নিয়ে এর আন্দোলনের নামে নাই। ফলে ওইসব পুরানা দিনের বাইনারি দিয়া এদের ভাগ করতে পারবেন না, এদের বুঝতে পারবেন না। আপাতত এইটুকু বলতে পারি, এই আন্দোলন কোনো ছেলে ভোলানো ছড়া বা নাটক দিয়ে থামানো যাবে না। এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আন্দোলন থামবে। গণতান্ত্রিক সমাজ তৈরির ক্ষেত্র তৈরি না করে বেড়াকে ফিরে গেলে আমাদেরকে আরেকটা ব্যর্থ বিপ্লবের মোয়া হাতে নিয়েই ঘুমোতে হবে। তবে আমার বিশ্বাস, এই আন্দোলন আমাদেরকে একটা স্বাধীন ও গণতান্ত্রিক সমাজে উত্তরণের রাস্তা দেখাবে। কেন এই বিশ্বাস? কারণ মানুষের এত স্বতঃস্ফূর্ত আবেগ এর আগে আমি দেখি নাই। একটা উদাহরণ দিই, এক ছাত্রকে আটকের পর কোর্টে হাজির করা হয়েছে। পেছন পেছন তার মা দৌড়ে এসে ছেলের বুকে সজোরে থাম্প দিয়ে বলে, টেনশন করিস না, এই অভয় পরাভব মানবে না।